হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পুনফুল ডিলাইট। তো আজকে রান্না করব চিকেন মহারানি উইথ স্মোকি ফ্লেভার। তো চিকেন মহারানি বানানোর জন্য চিকেনটা ধুয়ে নিয়েছি, এবার ম্যারিনেশন করে নিচ্ছি টক দই, গোলমরিচ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কসুরি মেথি আর সাদা তেল দিয়ে, সাথে নুনও দিয়েছি। ভালো করে মাখিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম প্রায় 1-1.5 ঘন্টার জন্য। তারপর একটা মিক্সি জারে দিয়ে দিয়েছি পেঁয়াজ একটা গোটা, দিয়ে দিলাম 7-8টার মতো কাঁচা লঙ্কা আর আদা রসুন, ভালো করে বেটে রাখলাম। তারপর আবারও ওই মিক্সির মধ্যে 7-8টার মতো কাজু আর 4 মগজ জল দিয়ে বেটে নিয়েছি। তারপর কড়াইতে সাদা তেল দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম গোটা গোলমরিচ আর তেজপাতা, দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচি করে। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়ে ওইদিকে আমি দিয়ে দিলাম পেঁয়াজ আদা রসুন লঙ্কার পেস্টটা। এবারে ভালো করে মশলাটাকে প্রথমে ভেজে নেব, তারপর দিয়ে দেবো চিকেনটা। তো ম্যারিনেশন করা চিকেনটা দিয়ে ভালো করে মিক্সড করে বন্ধুরা কষিয়ে নেব। তো আমি এই মাংসটা গ্যাসের ফ্লেমটা লো করে ঢাকা দিয়ে কষাবো, এতে চিকেনটা সিদ্ধও হবে। আর দেখো চিকেনটা থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে। তো ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিলাম এবারে এর মধ্যে ওই কাজু বাদাম 4 মগজ বাটার পেস্টটা দিয়ে সুন্দর করে ভালো করে চিকেনটা মিক্সড করে নিচ্ছি। চিকেনটা মিক্সড করে নেওয়ার পর আর 2 থেকে 3 মিনিটের মতো এরকমভাবে একটু কষিয়ে নেব। তারপর দিয়ে দিলাম 1 থেকে 1.5 কাপের মতো জল। তো জলটা খুব একটা বেশি দেবো না, কারণ এই রান্নাটা একটু গ্রেভি টাইপের হবে, সেই কারণে পরিমাপ মতো জল দিয়েছি। ভালো করে মিক্সড করে নিয়ে জল দিয়ে আমি আরেকবার ঢাকা দিয়ে দেবো, এতে আরেকটুখানি চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। তো ঢাকা দেওয়ার পর আমি এদিকে একটা কাঠকয়লা ভালো করে গ্যাসে পুড়িয়ে নিয়েছি। তারপর বাটির মধ্যে কাঠকয়লাটা দিয়ে 1 চামচের মতো ঘি দিয়ে ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা, এতে ভালো করে স্মোকি ফ্লেভারটা চিকেনের মধ্যে ঢুকে যাবে। ব্যাস তাহলেই রেডি হয়ে গেল চিকেন মহারানি উইথ স্মোকি ফ্লেভার।